চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেব মানে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনে, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো, ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই, খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা, কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে? মানে উনি মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়ে আসলে কথা বলতেন সে সময়। আমি 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 এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন। সিরিয়াসলি, প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, এবং তাই হয়েছে। মানে তো অসুবিধা কি সালাউদ্দিন, মানে তারেক সাহেবকে ভোট দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে? একদম, মানে কোনো অসুবিধা নাই, তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এইটুকু মাথায় আছে যে that figure was alarming. এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই, আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে, সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো মানে আপনি বলছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই, আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়ে ফার্দার পড়াশোনাটা করবে, হয়তো উনি, আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে, অঙ্ক নিয়ে, উনি হয়তো ইংরেজিতে যাব না, উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি, যে গত 1 বছর ধরে যারা আপনাকে পছন্দ করেন, তারা আপনার কথা পছন্দ করছেন, তাদের বড় একটি অংশ আবার এই অভিযোগ তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন, মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন? যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই, হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে
বাঁচায় রাখছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো, বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন কিন্তু লাইফ সেভিং আমার মেশিন, যখন সুদিন আসে- হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো ওই সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপিকে বাঁচাতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য গোপনে মানে? না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। আচ্ছা, কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে হ্যাঁ। যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। ওকে, আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কিছু। আপনি বুঝে নেন। জি জি জি। Simple. তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করবো? মানে অনেকেই এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায় তো অন্যায় দিয়ে ন্যায় করবো কেন জানেন? হ্যাঁ, জি বল। না 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 না, কখনো না। জি, পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ? তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। আমরা যে প্রশ্নটি করবো সেটাও একটু আইনের সাথে সম্পর্কিত। নারী এমপিদের নিয়ে জামায়াতের একজন সংসদ সদস্য মানে কদর্য মন্তব্য করেছিলেন, আমি যদি এভাবে বলি, মানে একটু, যে তার এলাকার অনুষ্ঠানে আপনি সংসদে এই নিয়ে কথা বলেছেন, বিচার চেয়েছিলেন, কিন্তু স্পিকার তখন জানিয়ে দিলেন বিষয়টি আসলে সংসদের এখতিয়ারের বাইরে, যেহেতু এটা সংসদের মধ্যে ঘটে নাই। এই নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, নেয়ার পরিকল্পনা আছে কিনা, ফরমালি বা ইনফরমালি জামাতের কেন্দ্রীয় স্তরে কোনো প্রতিকার চেয়েছেন কিনা? আমরা কিন্তু দেখেছি কাছাকাছি ঘটনা, বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানি করার মন্তব্য করার অভিযোগে জামায়াতের সেই এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটু আগেই তো এটার উত্তর দিলাম খালেদ ভাই, যে যতক্ষণ পর্যন্ত এটা কারো জান মাল এবং জীবনের উপর হুমকি তৈরি না করছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব বেশি না, কিন্তু আপনি সংসদে যেহেতু কথাটা তুলেছিলেন, হ্যাঁ, সেজন্য বলছি আর কি। আমাকে যেটা হয়েছে, জামাতের আমির নিজে ফোন করেছেন 2 বার, এন্ড দলগতভাবে ওরা দুঃখিত হয়েছে এবং আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। আমার মনে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে আর ফার্দার যাওয়ার দরকার নেই। আচ্ছা, জামাতের আমির নিজেই আপনাকে ফোন করেছেন এবং দলগতভাবে এই ব্যাপারটা নিয়ে মানে দুঃখ প্রকাশ হ্যাঁ, করেছে। এই ব্যাপারটাই আসলে মানে একটা ইনফরমেশন আমাদের জন্য।